হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন হইতে প্রায় বাজে দুপুর 2টো, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো আমি আছি হলো এখন রান্নাঘরে, দুপুরে রান্নাবান্না সারছি না, এখন করছি হলো এখন বানাচ্ছি হলো কেক। কালকে না আমার ভাগ্নের জন্মদিন, তো সেই কারণে আমি ভাবলাম ওকে কেকটা বানিয়ে দিই। এখন যেহেতু কেকটা বানানো শিখেই গেছি, তো ভাবলাম যে না এবার আমিই বানিয়ে দিই। তো এই যে দেখো, ওর জন্য কিন্তু একটা চকলেট কেক বানাচ্ছি। তো এই যে এখানে সব কিছু যা দেওয়ার থেকে দিয়ে ভালো করে মিক্স তো বাটিতে দিয়ে, তো এই যে দেখো রেখে দিলাম। তো এখানে দেখো আমি কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, তো এখন দিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেবো, তারপর আর কি খুলবো। আর কেকটা আধা ঘন্টা পর নামিয়ে রেখে আমি আবার একটু বেরিয়েছিলাম। কালকে তোমাদেরকে বলেছিলাম আমার ঘরের জন্যই কিছু গাছ আনবো, সেখানেই যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে একটু দূর, তো সেই কারণে আর কি বেরিয়ে পড়েছি, লাইনের এই পার আসতে হয়। তো দেখো বাইরের এই জায়গাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এখন তো প্রায় ঘড়িতে 3:30 মতো বেজেই গিয়েছে। আর আজকে তো রবিবার, সেই কারণে কিন্তু বরমশাইকে আগের থেকেই বলে রেখেছিলাম এই রবিবার কিন্তু আমাকে নিয়ে যেতেই হবে। তো এই যে কথা মতো কাজ। তো এই যে নিয়ে চলে এসেছে, দেখো ভাতটা খেয়ে জলদি করে এসেছি, কারণ নয়তো আবার সেই সন্ধ্যা লেগে যাবে। আর এখন তো সেই 4:30টার দিকেই সন্ধ্যাটা লেগে যায়। তো দেখো আমি কিন্তু চলে এসেছি, আর এসেই ভাবছিলাম আগে ইনডোর প্ল্যান্ট নেব। তো সেই কারণে এই সাইডে আসলাম, এখানটায় আছে ইনডোর প্ল্যান্ট। তো এখানে আগে এসে দেখি কি পছন্দ হয় না হয়। তো বেশ ভালো ভালো কালেকশন ছিল, বরমশাই একদিন এসেছিল, তো বললো আরও এক জায়গায় আছে, সেখানে আরও ভালো ভালো ক্যাকটাস প্ল্যান্ট এইসব আছে। আমার ক্যাকটাস প্ল্যান্টটা দেখে অনেক ইচ্ছে ছিল নেওয়ার, কিন্তু নিইনি, পরে ক্যাকটাস প্ল্যান্টটা অন্য প্ল্যান্টই নিয়েছি। তো এই যে দেখো এখানে অনেক রকমের কিন্তু ক্যাকটাস ছিল। তো বললো যে আরও একদিন আসবো তখন নেব, তো এখনই এত কিছু নিয়ে যেতে পারবো না। আর ফুলগুলো যে দেখতে ভীষণ ভালো ছিল কিন্তু। তো এখান থেকে কয়েকটা ফুল গাছ নিলাম। তো এখানেও আর কি অনেক ইনডোর প্ল্যান্ট ছিল, তো সব কিছু আর কি দেখলাম, সব নিয়ে কয়েকটা নিয়েছি। তো তারপর এখান থেকে বেরিয়ে আমরা এই যে বাইরের দিকে দেখছিলাম। আমার মন তো শুধু একটা কথাই বলছিল যে এত গাছ আছে, সবগুলো যদি নিয়ে যেতে পারতাম বেশ ভালো হতো। এইখানটাতে দেখো কি সুন্দর ফুলগুলো, না কি বলবো, আমার তো একদম চোখে লেগে গেছে। কিন্তু এই গাছগুলো আমি নিইনি। আর জিজ্ঞেস করলাম, বললো যে এই ফুলগুলো একবার হয়ে আর গাছটা হবে না, তো গাছটা মরে যাবে। তো সেই কারণেই নিইনি ফুল গাছটা, আর যেটা আর কি থাকবে তো পরে গিয়ে আবার হবে, তো সেইগুলোই আর কি নিয়েছি। লাগবে তুমি নিবে? এই গাছপালার দিকে না আমার আগের থেকে একটা আলাদা অ্যাট্রাকশন আছে, কিন্তু হ্যাঁ বিয়ের পর আমি সব ভুলে গিয়েছিলাম। এখন আবার সেই মনে কি বলবো, মনে সেই জাগ্রত জেগেছে যে হ্যাঁ আবারও সেই গাছ লাগাবো। বিয়ের আগেও আমরা অনেক ফুল গাছ লাগাতাম বাড়িতে, কিন্তু এখন আর এখানে আসার পর আর লাগাইনি, কিন্তু এখন থেকে আবার শুরু করব লাগানো। ভীষণ সুন্দর ছিল জায়গাটা। আর সামনেই দেখো একটা বড় পেঁপে গাছ, একটা না 3টে পেঁপে গাছ ছিল। আর পেঁপে গাছটাতে দেখো কত বড় বড় পেঁপে ধরেছে, আর অনেকগুলো ধরেছে। আর এখানে ছিল হলো বকফুল। তো বকফুল দেখে আবার খুব ইচ্ছে হয়েছিল নেওয়ার জন্য, কিন্তু আমি বলিনি। সে কাকুই আবার বললো কি বকফুলগুলো নেবে, বললো হ্যাঁ। তো তারপর বললো ঠিক আছে দাঁড়ান পেরে দিচ্ছি। দেখো আমাকে কতগুলো বকফুল পেরে দিল, আর পারতে পারতে একটা ডালও ভেঙে গেছে। যাই হোক, আর বকফুল দিয়ে কালকে বড়া খাবো ভেবেছি। এই তো বাড়িতে চলে এসেছি, আর এসে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। আর কি প্ল্যান্ট এনেছি কালকে তোমাদেরকে দেখাবো, কালকেই লাগাবো। এখন তো রাত্রি হয়ে গেছে, এখন আর ওইদিকে যাচ্ছি না। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। বরমশাই বলছে ম্যাগি খাবে, আর মাম্মা বলছে পাস্তা খাবে, তো দুটো মিক্স করে এখন বানাবো গিয়ে। চলো। বরমশাই আর মেয়ের আবদার তো পূরণ তো করতেই হবে। এই যে চলে এসেছি, এখানে পাস্তা আর ম্যাগি মিক্স করেই বানাবো। তো এখানে আলু কেটে দিয়েছি, কোনো সবজি তেমন একটা ছিল না, তো আলু দিয়েছি, বিনস দিয়েছি, টমেটো দিয়েছি, আর পেঁয়াজ দিইনি আজকে তো রবিবার, তো সেই কারণে আর পেঁয়াজ দিলাম না। তো এখানে প্রথমে যে ম্যাগিগুলো একটু ঢেলে দিলাম, দিয়ে তারপর ভালো করে মিক্স করে তারপর পাস্তাগুলো দিয়ে দেবো। আর মাম্মাম একদিন পাস্তা খেয়েছে, এখন এই পাস্তাকে বলে ও চাউমিন, তো চাউমিন খাবে, ওর বাবাকে বারবার বলছে। তো এই দেখো এখানে ভালো করে ভেজে মামাকেও দিয়ে দিয়েছি, আর বরকেও দিয়ে দিয়েছি কিন্তু। আর তারপরে যে এখানে আমার জন্য অল্প রেখেছি, আর এই যে মা বাবার জন্য বেড়ে নিয়েছি। আর মা বাবা মুড়ি খাবে, তো সাথে আর কি সাইডে দিয়ে দিয়েছি একটু পাস্তা। তো এই যে এখানে দেখো আর বাবার জন্য চাও বানিয়ে নিচ্ছি। আজকে আর আমরা চা খাবো না, আজকে আমি পাস্তা খেলাম। আর বড় বলছে ও পাস্তা খাবে, আজকে আর ও চা খাবে না। তারপর বর তো খেয়ে নিয়েছে, আর এই যে এখন মাম্মারা বসে বসে খাচ্ছি। তো মাম্মামের এইসব খেতে বেশ ভালোই লাগে, ভাতটা খাবে না, আর যা হয় না কিনা সবই খাবে। তো এই যে দেখো এখানে কিন্তু আমি খেয়ে দিয়ে একটু
একটু বসে মামাকে পড়াশোনা করাচ্ছিলাম, তারপর চলে এসেছি এই যে রান্নাঘরে আবার, কারণ কালকে তো বললাম আমার ভাগ্নের বার্থডে, তো সেইখানে আর কি কেকটা আজকেই বানিয়ে রাখছি, কারণ সকাল সকাল কালকে আমি আবার যাব। তো এইখানে চকলেট কেকই বানাচ্ছি, তো ক্রিমটাও ভালো করে বিট করে নিয়েছি, করে তারপর যা যা দেওয়ার থাকে এখন সব কিছু দিয়ে নিচ্ছি। প্রথমে যে সিরাম দিয়ে দিচ্ছি, প্রথমে যে চিনি আর জল মিক্স করে আর কি সুগার সিরাপ বলে সেটা আর কি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ক্রিমটা দিয়ে দেবো। ক্রিমটা দিয়ে দেখি কেমন হয়, তোমরাও দেখতে থাকো, আশা করছি তোমাদেরও মানে দেখতে ভালো লাগবে। আর কেমন কি হয়েছে তোমরাও দেখো, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে কেমন হয়েছে। দেখো আমি তো আগে পারতাম না, এখনই ঠিকভাবে করছি, মানে শিখছি আর কি বলতে পারো, এখনও ঠিকভাবে শিখে উঠিনি। আর জানি শিখতে শিখতে দেখতে দেখতে করতে করতে সবই পারবো। তো প্র্যাকটিসটা হলো সবচেয়ে বড় কথা, প্র্যাকটিসটা থাকলে কিন্তু সবই করা যায়। আমি বানাচ্ছি কেক, আর মাম্মাম আসবে না, এই যে চলে এসেছে, এই যে দেখো ক্রিম দেখে এই যে পাগল হয়ে গেছে, ক্রিম খাবে। তো যাই হোক, এখানে দেখো আমি চকলেট কেক বানাচ্ছি বলে আমি এটা নতুন ট্রাই করলাম, আগে একবার বানিয়েছি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা তো আর বানানো দেখানো হয়নি। তো এই যে এটা হলো একদমই চকলেট, তো বাইরেও ভিতরে সব কিছু দিয়ে আর কি চকলেট চকলেট দিয়ে দিয়েছি। তো এখানে চকলেট গানাশটাও দেখো উপরে দিয়ে দিয়ে তারপর ভালো করে মানে সাইড দিয়ে আর কি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আর কি প্রথম বানাচ্ছি, মানে কি বলবো, মানে খুব ভয়ও লাগছিল আর কেমন হবে না হবে এইটাও কিন্তু অনেকবার করে ভাবছিলাম। তো যাই হোক দেখো এখানে কিন্তু ভালোভাবে সেট করে নিয়েছি, আর মামাম সাইড থেকে দেখছো এখানে ক্রিম খাচ্ছে, আর বারবার ওকে তাড়িয়ে দিচ্ছে আর ও বারবারই আসছে। তো যাই হোক, তো এই যেখানে ক্রিমগুলো দিয়ে ভালো করে সেট করে একটু ফ্রিজে রেখে দিতে হবে, তারপর আবার ওপরের ডিজাইনটা একটু পরে দিতে হবে। তো আমার আবার সেই রান্নাবান্নাও সারতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো একটু মানে 5-10 মিনিটের মতো রেখেছিলাম। তারপরে যে দেখো আবার নোজেল দিয়ে ডিজাইন করার জন্য চলে এসেছি। আর আজকে না আমার নোজেল দিয়ে ডিজাইনটা করছিলাম, একদমই ভালো হচ্ছিল না, মানে ভালো করে বসছিল না। আর দেখো নামটাও কিন্তু লিখে নিয়েছি, তো এখানে হ্যাপি বার্থডে দাদামণি, কারণ মাম্মামকে কেকটা দিবে, তো সেইখানে দাদামণি লিখে দিয়েছি, বড়ই বলছিল যে দাদামণি লিখে দাও, তো সেভাবে আর কি দিলাম। আর এখানে দেখো নোজেল দিয়ে একটু ফ্লাওয়ার করে দিলাম। তো এক সাইডে একটু বড় ফ্লাওয়ার দিয়েছি, আর আরেক সাইডে দিব স্টার বানিয়ে দিয়ে দেবো, কারণ ওই সাইডে না নামটা যে লিখেছি সেটা আর কি সাইড হয়ে যাবে, তো সেই কারণে আর কি দেখা যাবে না পরে আর কি, তো সেই কারণে যে স্টার দিয়ে দেবো। আর এই দেখো মাম্মাম যা উৎপাত লাগিয়েছিল, বারবার বলছে মামাকে উপরে উঠিয়ে দাও, উপরে উঠে দাও, আমিও দেখবো তুমি কিভাবে কি ডিজাইন করছিল, কি বলবে, মাম্মামকে নিয়ে আর পারা যায় না। তো যাই হোক, তারপর দেখো এই যে সাইডগুলো দিয়ে কিন্তু স্টার বানিয়ে দিয়েছি, আর নিচ দিকেও আবার স্টার বানিয়ে দেবো। তো আজকে ব্লগটাও এখানে এন্ড করলাম। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে বলো, যদি ভালো লেগে থাকে একটু সাপোর্ট করো, আর কেকটা কেমন হয়েছে এটাও কিন্তু কমেন্ট করে বলো। তো চলো আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।